প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। এই ভিডিওটিতে আমি তোমাদের কোষে দেখি 15.1-এ 12 দাগের অঙ্কটি করে দেখাবো। সেখানে দেখো আছে একটা বাগান আছে, যে বাগানের দৈর্ঘ্য বলে দিচ্ছে না। বাগানটি একটি বর্গাকার বাগান। বাগানের বাইরের চারিদিকে এই যে 2.5 মিটার চওড়া একটি রাস্তা আছে। আর রাস্তার ক্ষেত্রফলটা বলে দিচ্ছে 165 বর্গ মিটার। তাহলে আমাদের উত্তর বের করতে হবে বাগানটার ক্ষেত্রফল কত, অর্থাৎ ভেতরে এই যে বাগানটা, ভেতরে এই বাগানের ক্ষেত্রফল কত এটা বের করতে হবে, আর বাগানের কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। এই দুটো উত্তর আমাদের বের করতে হবে। তো এখানে যেহেতু বাগানটার বাহুর দৈর্ঘ্য বলা নেই, বর্গাকার বাগান, আমরা ধরে নিচ্ছি যে ধরিলাম বর্গাকার বাগানের বাহুর দৈর্ঘ্য এক্স। ধরিলাম বাগানের বাহুর দৈর্ঘ্য এক্স মিটার। যেহেতু মিটারে আছে তাহলে এখানে তোমরা এগুলো সব মিটারেই লিখবে, এক্স মিটার। তাহলে বাগানের ক্ষেত্রফল কি হবে? যেহেতু বাগানটা বর্গাকার, তাহলে বাগানের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে বাহু স্কয়ার। বাগানের ক্ষেত্রফল হবে বাহু স্কয়ার, অর্থাৎ এখানে বাহুর দৈর্ঘ্য বলতে এক্স, তাহলে এক্স স্কোয়ার বর্গ একক। এবার দেখো বাগানটির বাইরে যে চওড়া রাস্তা 2.5 মিটার, সেই 2.5 মিটার রাস্তা যদি ধরি আমরা, তাহলে বাইরে আরেকটা বর্গক্ষেত্র পাবো, যার বাহুর দৈর্ঘ্য কত হবে না, ভেতরে বাগানের দৈর্ঘ্য হচ্ছে এক্স, তার সঙ্গে 2.5 যোগ হবে, অর্থাৎ এক্স প্লাস 5 হবে, কারণ 2.5 যোগ হয়ে কী হবে 5। তাহলে কি লিখবো আমরা, রাস্তা সহ বাগানের বাহুর দৈর্ঘ্য। কি পাবো আমরা, এক্স প্লাস 5 কি করে হচ্ছে না, যেহেতু দুদিকে 2.5 মিটার করে চওড়া, তাহলে 2.5 যোগ হয়ে গিয়ে কি হচ্ছে এক্স প্লাস 5 মিটার। তাহলে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল কি করে পাবো, রাস্তা সহ দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস 5, যেহেতু এটা একটা বড় ক্ষেত্র তাই এর ক্ষেত্রফল হবে এক্স প্লাস 5-এর হোল স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল, আর এটা হলো শুধু ভেতরে বর্গাকার বাগানের ক্ষেত্রফল। তাহলে আমরা রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল থেকে যদি বাগানের ক্ষেত্রফল বিয়োগ করি তাহলে কি পাবো না, আমরা পাবো শুধু রাস্তার ক্ষেত্রফল। অর্থাৎ আমরা প্রশ্ন অনুসারে লিখতে পারি এক্স প্লাস 5 হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই যে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল, আর এটা হচ্ছে বাগানের ক্ষেত্রফল। তাহলে দুটো বিয়োগ করলে আমরা পাবো রাস্তার ক্ষেত্রফল। রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে 165 বর্গ মিটার। এটা সমাধান করলে আমরা ভেতরের বাগানের বাহুর দৈর্ঘ্য পাবো। তাহলে এটা ফর্মুলায় ফেরত দাও, এ প্লাস বি স্কোয়ার সূত্র এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 25 মাইনাস এক্স স্কোয়ার 165 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কেটে যাবে, 10x প্লাস 25টা ডান দিকে নিয়ে যাও, তাহলে হবে মাইনাস 125। তাহলে সমাধান করলে 10x হচ্ছে সমান 140, অর্থাৎ এক্স এর মান কত পাবো আমরা, এক্স এর মান পাবো 140 ডিভাইডেড বাই 10 14, অর্থাৎ এক্স এর মান হলো 14। অর্থাৎ আমরা কি পেলাম, অর্থাৎ বাগানের বাহুর দৈর্ঘ্য আমরা পাচ্ছি, বাগানের বাহুর দৈর্ঘ্য আমরা পাচ্ছি 14 বর্গ মিটার, 14 মিটার, সরি 14 মিটার। অতএব বাগানের ক্ষেত্রফল কি পাবো, যেহেতু বাগানটা একটা বড় ক্ষেত্রফল তাই বাগানের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার, অর্থাৎ 14 স্কোয়ার
4 × 4 = 56, 6 × 5 196 বর্গ মিটার। তাহলে একটা উত্তর পেয়ে গেলাম। বাগানের ক্ষেত্রফল 196 বর্গ মিটার। আর বাগানের কর্ণের দৈর্ঘ্য, বাগান মানে একটা বর্গাকার ক্ষেত্র, তার কর্ণের দৈর্ঘ্য বের করা সত্ত্বে কী হবে, √2 × বাহু, অর্থাৎ √2 × বাহু মানে এখানে 14, অর্থাৎ তোমরা এইভাবে উত্তরটা লিখে রাখবে 14 √2 মিটার। তোমাদের বইয়ে দেখো √2 এর মান দেওয়া আছে, তাহলে তোমরা এখানে √2 এর মান বসিয়ে গুণ করে দিতে পারো। তার মানে তোমাদের উত্তরটা হবে 14 × √2 এর মান দেওয়া আছে 1.414। এটাকে যদি তোমরা গুণ করো তাহলে উত্তরটা পাবে 4 × 56, 6 হাতে 9, 14 × 14 = 23, 3 হাতে 2, 4 × 14 = 56, আর 2 58, 8, 58, হাতে 5, 14 × 14 = 5 × 19, তাহলে 19.836 মিটার। এই হলো তোমার দুটো উত্তর। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারলে। যদি কোথাও অসুবিধা হয় বারে বারে তোমরা ভিডিওটি রিপিট দেখবে, দেখে সমস্যার সমাধান করার চেষ্টা করবে। তারপরেও যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবে, সমাধানের চেষ্টা করব। ধন্যবাদ।